হ্যালো এভরিওয়ান, নতুন করে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা ছিল শুক্রবার, আর শুক্রবারের মানেই তো একটু স্পেশাল কিছু। তার জন্য আর কি আমি আজকে রান্না করতেছি খিচুড়ি আর গরুর পায়া রান্না করতেছি। খিচুড়ি দিয়ে গরুর পায়া খেতে নাকি অনেক বেশি ভালো লাগে। আগে কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম রান্না করলাম। যাই হোক, প্রথমে যে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার খিচুড়ির চালটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। খিচুড়িটা যত কষানো হবে তত নাকি মজা হবে খেতে। এই তো ফাইনালি পানি দেওয়া শেষ, এবার ঢেকে দিলাম। এই ফাইনালি হয়ে গেছে আমার খিচুড়ি। দেখেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখন এটা দমে রেখে দেব। এখন তরকারি চুলায় দেব। তরকারির জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা এবং কিছু কাঁচা জিরা। কাঁচা জিরা ফোড়নে দিয়ে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসাথে তারপরে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে অনেকক্ষণ ভরে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি গরুর পাটা দিয়ে দেব। গরুর পাটা আগে সুন্দর করে সামান্য হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা যেহেতু সিদ্ধ হতে অনেক অনেক সময় লাগে, আজকে সারাদিনই চুলায় বসিয়ে রেখেছিলাম। ফাইনালি একটু কষানো হয়ে গেছে, তারপরে ওই সিদ্ধ করা পানিটা দিয়েই আমি তরকারিটা রান্না করে নেব। যাই হোক, তো দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার তরকারিটা। এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি।